ঘরে কলা পড়ে আছে, নষ্ট না করে আপনিও এইভাবে বাচ্চাদেরকে বিকেলের নাস্তা বানিয়ে দিতে পারেন। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আজকের এই মজাদার রেসিপিটি শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর বিভিন্ন ধরনের বিকেলের নাস্তার রেসিপি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরেকটি লাইক দিয়ে পাশে থাকুন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি 2টি কলা আর একটি ডিম নিয়েছি। ডিমটাকে ভালোভাবে কলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি দিয়ে দিবেন। চিনি থেকে কিছুটা পরিমাণ পানি ছাড়বে, তাই আগেই কলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিব 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে ডিমের যে কাঁচা গন্ধ আছে সেটা কমে যাবে। সাথে দিচ্ছি নারকেল কোরানো। এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে নারকেল দিলে খেতে এর টেস্ট ভালো আসবে। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। এইখানে যদি মিশ্রণটা আপনাদের কাছে খুব বেশি পাতলা মনে হয় তাহলে আবারও ময়দা অ্যাড করে নেবেন। আমার কাছে মিশ্রণটা কিছুটা পাতলা মনে হয়েছে, তাই আবারও ময়দা অ্যাড করে নিয়েছি। এটি খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। সেই পরিমাণ অনুযায়ী আপনারা এই মিশ্রণটিকে তৈরি করে নেবেন। এটি প্রায় রেডি। এবার তেলের মধ্যে ভেজে নিব। এখানে আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে চুলার আঁচ একদম মিডিয়াম রেখে কলার মিশ্রণটাকে বল বল আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইখানে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম রেখেই ভেজে নিতে হবে, তা না হলে উপরে কালার চলে আসবে এবং ভিতর দিয়ে হবে না। এভাবে করে বল বল আকারে সবগুলো ভেজে নেব। বিকেলের নাস্তা হিসেবে বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন এবং তারাও দেখে খুবই খুশি হবে। এরপর ভালোভাবে ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ভিডিওটির শুরুতেই যারা একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।